আলহামদুলিল্লাহ। আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা এবং যারা আমার ইউটিউব ফলোয়ার আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে eMMC অ্যান্ড ইউএফএস। eMMC এবং হচ্ছে ইউএফএস দুইটা স্টোরেজ। আমরা যারা ডেডবোর্ড রিপেয়ারে কাজ করি, জিএসএম জগতে আছি, তারা আমরা ভালো বুঝবো এই বিষয়টা যে eMMC কি। কিন্তু eMMCর ভিতরে অনেক প্রকার হইতে পারে, আর বিশেষ করে এই প্রকারগুলো হয় স্টোরেজের উপর ডিপেন্ড করে। যেমন একটা স্টোরেজ বলতে যে ক্লিয়ার করে দিই আমি বিষয়টা, যেমন প্রত্যেকটা eMMCর ভিতরে আমরা জানি যে র্যামও থাকে এবং রুমও থাকে, র্যাম রুম উভয়ই থাকে একটা eMMCর ভিতরে। তো eMMCর প্রকার ভেদটা তখনই ঘটে কিংবা প্রকার ভেদটা তখনই হয় যখন ওই eMMCর স্টোরেজ টাইপটা ভিন্ন রকম পার্টিশন হয়ে থাকে। যেমন এক্ষেত্রে বলা যায় যে eMMCর ভিতরে আপনার আগে যে eMMC গুলা ছিল, যে ফ্ল্যাশার আইসি গুলা বলেন কিংবা প্রোগ্রামিং আইসি বলেন, এই আইসি গুলা আগে গুলো ন্যান্ড আইসি ছিল। তারপর ন্যান্ড আইসি চাইতে আরো আপডেট আসলো, সেটা হলো eMMC। আবার eMMCর ভিতরেও দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে MCP কিংবা eMCP আর একটা হচ্ছে eMMC। তো eMMC আর MCP এইটার ভিতরে স্টোরেজ টাইপ পার্টিশন একই রকম থাকে, আর এটার ভিন্নতা শুধুমাত্র র্যাম আর রুম ইন্টারনাল পার্টিশন একত্রে এবং ভিন্নতা থাকার কারণে হয়ে থাকে। আর আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইউএফএস স্টোরেজ। ইউএফএস স্টোরেজ খুবই লেটেস্ট এবং এটার খুবই ফাস্ট। আর ম্যাক্সিমাম আপনার লেটেস্ট ফোনগুলোতে, যে ফোনগুলা এগুলাতে ইউএফএস eMMC বেশি ইউজ হইতেছে, বিকজ যাতে মোবাইলগুলো বেশি করে গতি ক্ষমতা বাড়ানো যায়, স্পিড বাড়ানো যায়। তো ধারাবাহিকতায় দেখেন ন্যান্ড eMMCর পর আপনার হচ্ছে eMMC আসলো, ন্যান্ডের পরে eMMC আসার পরে এখন ইউএফএস আগেও ছিল, কিন্তু দামি দামি ব্র্যান্ডগুলোতে ইউজ হইতো, যেমন আপনার OnePlus কিংবা আদার্স যে দামি দামি ব্র্যান্ডগুলো ছিল সেগুলোতে হইতো। তো সেই জায়গায় ইউএফএস স্টোরেজ ছিল 1.0, 2.0, এখন বর্তমানে লেটেস্ট এখন পর্যন্ত 3.0। তো আজকে ইউএফএস যে eMMCর পার্টিশনগুলো আমরা করার সময় বেশিরভাগই আমরা আইডেন্টিফাই করতে পারি না, কারণ আমাদের ইউএফএস সকেট না থাকার কারণে। ইউএফএস সকেট আমি এটা আনবক্সিং করে দেখাবো। ইউএফএস সকেটের মাধ্যমে আপনারা চাইলে লেটেস্ট ফোনগুলোর প্রোগ্রামিং আইসি বলেন আর ফ্ল্যাশার আইসি বলেন আর eMMC বলেন, এগুলো আপনারা খুব সহজে রিপেয়ার করতে পারেন। তো অনেক সময় দেখা যায় অনেক জিএসএম ভাইরা আছে যারা হচ্ছে ডিটেক্ট না করার কারণে eMMC কে ভাবে নষ্ট, কিন্তু দেখা যায় সেটা স্টোরেজ টাইপটা হচ্ছে আপনার ইউএফএস, আর ইউএফএস স্টোরেজ টাইপের কারণে eMMCটা ডিটেক্ট না করলে অনেক সময় অনেক জিএসএম ভাইরা ভাবে যে eMMCটা খারাপ। আসলে বিষয়টা এরকম না, eMMC খারাপ না। তো এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে কোনটা ন্যান্ড আইসি ছিল আগে, এখন ন্যান্ড আইসি নেই। ন্যান্ড আইসি নিয়ে গবেষণা করে লাভ নেই, কারণ ন্যান্ড আইসি এখন ওল্ড। এখন নতুন কোনো মোবাইলে ন্যান্ড আইসি ব্যবহার হয় না, eMMC ব্যবহার হয় কিংবা eMCP ব্যবহার হয় কিংবা ইউএফএস eMMC ব্যবহার হয়। আর এই eMMCর প্রকারভেদগুলো এই জন্যই হয় স্টোরেজ টাইপ। তো এখন আগে আপনি ছোট্ট করে উদাহরণ দিলে বুঝবেন, কিংবা আমি বাকি ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতেছি। তো এই জায়গায় বিষয়টা এরকম বলা যায়, যারা কম্পিউটারে এইচডিডি কিংবা এসএসডি হার্ড ডিস্ক ইউজ করেন তারা জানেন। তো এইচডিডির চাইতে এসএসডি অনেক স্পিড ভালো থাকে এবং অনেক গতি থাকে, কারণ এটা অনেক লেটেস্ট। বিষয়টা ঠিক এরকমই, আপনার eMMC আর ইউএফএস স্টোরেজের ভিতরে পার্থক্যটা এরকমই ঘটবে যে eMMCর ভিতরে যে স্পিডটা পাবো তার চেয়ে অনেক বেশি স্পিড পাবে ইউএফএস eMMC স্টোরেজে। তো এটা eMMC যে ইউএফএস স্টোরেজ সেটার সকেট, এই জায়গায় দেখেন পাওয়ার বাই মুল্ক টিম, এবং এই জায়গায় আফটার সেল সার্ভিস, মানে আপনি কেনার পরে ফেসবুকে এবং হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার লেটেস্ট তথ্যগুলো পাবেন, কিংবা কীভাবে কী করা লাগবে সব নিউজগুলো থাকবে। এবং ইউএফএস দেখেন 3-in-1, মানে এই জায়গায় একটা সকেটের ভিতরে 3টা বিজিএ কিংবা 3টা ইউএফএস
eMMC এই জায়গায় সাপোর্ট করবে, ডিটেক্ট করবে, আপনারা কাজ করতে পারবেন। তো এই জায়গায় দেখেন যারা সেম আপনার জেটেক প্লাসের সাথে ইমেটের 13-in-1 BGA সকেটটা ইউজ করছেন, ঠিক এরকমই এটা। তো এই জায়গায় দেখেন আপনার এটা হচ্ছে BGA সকেট, এবং এই জায়গায় হচ্ছে আপনি দেখেন UFS BGA কত সাপোর্ট করবে সেটা দিয়ে আছে, এবং এটা হচ্ছে আপনার বক্সের সাথে ডিটেক্ট করবে। তো এটা হচ্ছে বক্সের সাথে ডিটেক্ট করবে, আর এইটা হচ্ছে eMMC বসানোর পরে ঠিক এভাবে আপনারা কানেক্ট করে দিবেন, আগের মতোই সিস্টেম, কিন্তু এটা UFS স্টোরেজ eMMC-গুলো সাপোর্ট করবে, আর আগেরগুলো eMMC স্টোরেজ সাপোর্ট করতো। এটাই অ্যাডাপ্টর, eMMC অ্যাডাপ্টর, ভিন্নতা এছাড়া আর কিছু এই জায়গায় নাই। তো এইটা আমাদের যারা ডেডবোর্ড রিপেয়ার করি GSM বাইরে আসি সবারই লাগবে কম বেশি, কারণ এখন ম্যাক্সিমাম লেটেস্ট মোবাইলগুলোতেই UFS স্টোরেজ eMMC ব্যবহার করতেছে কোম্পানি, এই জন্য আমাদেরকেও UFS eMMC যাতে সাপোর্ট করে সেই জন্য সকেট আমাদেরকে কিনতে হবে। বক্স তো যাদের কাছে আসেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।